এইভাবে কোরআনের মন গড়া ব্যাখ্যার আশ্রয়ে যারা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে তাদের মধ্যে একজনের নাম হযরত মাওলানা সাদ সাহেব, আর একজনের নাম মৌলানা সাহেদ সাহেব তো ফুল মৌলানা, পরিপূর্ণ মৌলানা, আর একজন হাফ মৌলানা, অর্ধেক মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদি সাহেব। এই ফুরা মৌলানাও এই কোরআনের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, হাফ মৌলানাও কোরআনের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। যে সমস্ত লোকেরা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে এই সমস্ত লোকেরা কোরআনের ব্যাখ্যা করতে গিয়া বলে যে আমরা পূর্ববর্তী কোনো ব্যাখ্যাকারীর অনুসরণ করি না, আমরা কোরআনের পরবর্তী যুগের কোনো ব্যাখ্যাকারীদের অনুসরণ করি না, আমরা নিজে নিজে কোরআন পড়ি আর মনে মনে বুঝি, যা বুঝি তাই ব্যাখ্যা করি। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল ইতকান ফি উলুমিল কুরআন নামক কিতাবে লিখেছেন, কোরআনের মন গড়া ব্যাখ্যা 5 প্রকার। এর মধ্যে এক প্রকার মন গড়া ব্যাখ্যা হলো কোনো উস্তাদের কাছে কোরআনের ব্যাখ্যা শিখে না, সে নিজে নিজেই কোরআনের ব্যাখ্যা করে। এই 5 প্রকার মন গড়া ব্যাখ্যার এক প্রকার। সুতরাং যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এই মন গড়া ব্যাখ্যার দ্বারাই গুনাহগার সাব্যস্ত হয়। মন গড়া ব্যাখ্যা না করলে সালাফে সালিহিনের থেকে চালু হওয়া ব্যাখ্যা গ্রহণ করলে নবীগণ গুনাহগার সাব্যস্ত হয় না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। নবীগণ গুনাহগার না বেগুনাহ এই প্রশ্নের জবাবে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করেন তারা কোরআনের সহি ব্যাখ্যার আলোকে না মন গড়া ব্যাখ্যার আলোকে? তাহলে কোরআনের সহি ব্যাখ্যা কি আমরা নিজে নিজেই পাই না উস্তাদের কাছ থেকে শিখতে হয়? এবার কোরআনের ব্যাখ্যা উস্তাদের কাছে শিখতে গেলে আমি শিখলাম আমার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, এভাবে কতদূর পর্যন্ত যায় তার শেষ সীমানাটাও আমাদের চিহ্নিত করে বোঝা দরকার। আমি কোরআনের ব্যাখ্যা শিখেছি আমার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে, তিনি তার উস্তাদের কাছে। তিনি একজন তাবেঈর কাছে তাবেঈ কোরআনের ব্যাখ্যা শিখেছেন, একজন তিনি তাবেঈর কাছে তাবেঈ কোরআনের ব্যাখ্যা শিখেছেন একজন তাবেঈর কাছে, তাবেঈ কোরআনের ব্যাখ্যা শিখেছেন সাহাবীর কাছে, সাহাবী কোরআনের ব্যাখ্যা শিখেছেন রাসূলের কাছে। এবার প্রশ্ন জাগে, তাহলে রাসূল কোরআনের ব্যাখ্যা কি নিজে নিজেই শিখেছিলেন? এই প্রশ্নের জবাব পাওয়া যায় কোরআনের সেই আয়াতে যেখানে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই শেষ অংশটা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপর এই কোরআনকে বুঝিয়ে দেওয়া, বর্ণনা করা, এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাকে শিক্ষা দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব। এই আয়াতের দ্বারা পরিষ্কার হয়ে গেল একজন উম্মতে তাবেঈর কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিল, তিনি একজন তাবেঈর কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন, তিনি একজন সাহাবীর কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন, সাহাবী রাসূলের কাছে কোরআনের ব্যাখ্যা শিখেছিলেন। রাসূল কোরআনের ব্যাখ্যা নিজে নিজেই বুঝেছিলেন না আল্লাহর কাছে শিখেছিলেন? কোরআন ব্যাখ্যার এই উস্তাদের ধারাবাহিকতাটা কোনো দিন যেন কওমি মাদ্রাসার কোনো ছাত্র ভুলে না যায়। অন্তত কওমি মাদ্রাসার কোনো ছাত্র কোরআন ব্যাখ্যার এই ধারাবাহিকতা যেন ভুলে না যায়। আল্লাহ রাসূলকে কোরআনের যেই ব্যাখ্যা শিক্ষা দিয়েছিলেন, রাসূল তার সাহাবাগণকে সেই ব্যাখ্যাই শিক্ষা দিয়েছিলেন। সাহাবাগণ রাসূলের কাছে কোরআনের ব্যাখ্যা যেমনটা শিখেছিলেন, তাবিঈনকে তেমনটাই শিক্ষা দিয়েছিলেন।
তাবেঈন সাহাবায়ে কেরামের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা যেমনটা শিখেছিলেন তাবেঈনকে তেমনটাই শিক্ষা দিয়েছিলেন। এই তিন শ্রেণীর লোকদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কিযব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, আমার যুগের মুসলমান সর্বশ্রেষ্ঠ মুসলমান সাহাবায়ে কেরাম, তাদের পরের যুগের মুসলমান তাবেঈন দ্বিতীয় পর্যায়ের শ্রেষ্ঠ মুসলমান, তাদের পরের যুগের মুসলমান তাবেঈন এরাও তৃতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মুসলমান। উম্মতের শুরুর দিকের তিন শ্রেণীর মুসলমানকে আল্লাহ রসুল শ্রেষ্ঠ মুসলমান আখ্যা দিয়ে সাথে সাথে বলেছেন এরপরে মিথ্যার ছড়াছড়ি হবে। এজন্য কোরআনের সহি ব্যাখ্যা আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছিলেন, রসুল পরবর্তী সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এই সহি ব্যাখ্যার ধারাবাহিকতা নিশ্চয়তার সাথে তাবেঈ পর্যন্ত পৌঁছে। সুতরাং কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন নবীগণ বেগুনাহ, আর এক আয়াতে বলেছেন নবীর গুনাহ। তো আল্লাহর কথার মধ্যে তো সাংঘর্ষিকতা নাই, আল্লাহ নিজেই দাবি করেছেন। তাহলে আমরা যে সাংঘর্ষিকতাটা দেখতে পাচ্ছি এটার সমাধান আমি নিজেই করব মন গড়া ব্যাখ্যা মতো, না অনুসরণীয় তিন যুগের মনীষীদের কাছ থেকে নিতে হবে? অনুসরণীয় তিন যুগের মনীষীদের কাছ থেকে এই সাংঘর্ষিকতার সমাধান নিতে হবে। তাদেরকেই সালাফে সালিহিন বলা হয়। সালাফে সালিহিনের এই সাংঘর্ষিকতা নিরসনের বেলায় যে যত ব্যাখ্যা পাওয়া যায় সবগুলির সারমর্ম হল লা ইয়ানালু আহদিস জালিমিন আয়াতে আল্লাহ গুনাহ শব্দকে আবিধানিক অর্থেই মূল অর্থেই ব্যবহার করেছেন, আর মিন জাম্বিকা আয়াতে আল্লাহ গুনাহ শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন। এখানে বাকি কথা বোঝার জন্য মূল অর্থ আর রূপক অর্থের পার্থক্যটাও ক্লিয়ার হওয়া দরকার। কোনো শব্দের যে অর্থ অভিধানে লেখা থাকে এই অর্থটাকে আবিধানিক অর্থ বা মূল অর্থ বলা হয়, আর এই শব্দটাকেই যদি বিশেষ কোনো সম্প্রদায়, বিশেষ কোনো দল, বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো শাস্ত্র ভিন্ন কোনো অর্থে ব্যবহার করতে করতে ব্যবহারটা যদি সমাজে চালু হয়ে যায় ওই অর্থটাকে মানায়ে মাজাজি বলা হয়, এই অর্থটাকে রূপক অর্থ বলা হয়। মূল বিষয়টা সহজে বোঝার জন্য আমি এই ব্যাপারে একটা সহজ উদাহরণ পেশ করি। কোরআনে ব্যবহৃত শব্দগুলির মধ্যে একটা শব্দ আছে নূর। নূর শব্দের আবিধানিক অর্থ হলো আলো। এই যে বাতির আলো, চন্দ্রের আলো, সূর্যের আলো, এই আলোকে অভিধানে নূর বলা হয়। কিন্তু কোরআনের পরিভাষায় নূর অর্থ হেদায়েত। নূর শব্দের আবিধানিক অর্থ আলো আর পারিভাষিক অর্থ হেদায়েত। এই উভয় অর্থই আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। এই আয়াতে আল্লাহ চন্দ্রকে নূর বলেছেন আবিধানিক অর্থে, চন্দ্র আলো। চন্দ্রকে আল্লাহ নূর বলেছেন হেদায়েত অর্থে না আলো অর্থে? এটা কি পারিভাষিক না আবিধানিক? আবিধানিক। এই আয়াতে আল্লাহ নূর শব্দকে আবিধানিক অর্থে ব্যবহার করেছেন। পক্ষান্তরে আরেক আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। এখানে নূর আবিধানিক অর্থে নয়, এখানে নূর পারিভাষিক করতে। এখানে নূর অর্থ হেদায়েত। আসমান জমিনের আলোর নাম আল্লাহ না, আসমান জমিনের সমস্ত বাসিন্দাদের হেদায়েতকারীর নাম আল্লাহ। তাহলে প্রথম আয়াতে আল্লাহ নূর শব্দটাকে আবিধানিক করতে ব্যবহার করেছেন, আর দ্বিতীয় আয়াতে আল্লাহ নূর শব্দকে পারিভাষিক করতে ব্যবহার করেছেন, রূপক করতে ব্যবহার করেছেন।
এই রূপকর্তের স্থানে যদি কেউ মূল অর্থ ব্যবহার করে, আর মূল অর্থের স্থানে যদি কেউ রূপকর্তে ব্যবহার করে, তাহলে এটা একদিকে কোরআনের মন গড়া ব্যাখ্যা হয়, অপরদিকে এই মন গড়া ব্যাখ্যার কারণে তার ঈমান থাকে না, সে বেঈমান কাফের হয়ে যায়। আর একটু ক্লিয়ার করে বলি, আল্লাহ বলেন চন্দ্রটা হলো নূর, কোন অর্থে? আলোর। আপনি যদি এটাকে রূপ করতে ধরেন, চন্দ্র হেদায়েত, চন্দ্র কি হেদায়েতের মালিক না আল্লাহ হেদায়েতের মালিক? এখানে পারিভাষিক অর্থে চন্দ্রকে নূর বললে ঈমান থাকবে না। আর ওইখানে আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি বলেছেন, আল্লাহ আসমান জমিনের নূর, সেখানে যদি আপনি মূল অর্থে গণ্য করেন আপনার ঈমান থাকবে না। সূর্যের আলোর নাম আল্লাহ না, চন্দ্রের আলোর নাম আল্লাহ নয়, বাতির আলোর নাম আল্লাহ নয়, বাতির আলোকে আল্লাহ বিশ্বাস করলে ঈমান থাকবে না। আমি বুঝাতে চেয়েছি একটা শব্দকে আল্লাহ যে আয়াতে মূল অর্থে ব্যবহার করেছেন সেখানে রূপকর্ত গণ্য করলে ঈমান থাকবে না, আর যেখানে রূপকর্তে ব্যবহার করেছেন সেখানে মূল অর্থে ব্যবহার করলে ঈমান থাকবে না। এবার বোঝার চেষ্টা করি গুনার ব্যাপারটা। নবীগণের গুনার ব্যাপারে লা ইয়ানালু আহদিস জালিমিন আয়াতে আল্লাহ গুনাহকে মূল অর্থে ব্যবহার করেছেন, আর যত আয়াতে গুনাহ সম্বলিত, গুনাহ অর্থ সম্বলিত শব্দ আল্লাহ যত নবীর নামে ব্যবহার করেছেন সেখানে রূপক অর্থে ব্যবহার করেছেন। গুনার মূল অর্থ হলো অপরাধ, অপরাধ শাস্তিযোগ্য অপরাধ। গুনার মূল অর্থ হলো শাস্তিযোগ্য অপরাধ, আর গুনার রূপক অর্থ হইল ধমক। গুনার রূপক অর্থ কি? ধমক। কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধকারীকে নবী বানাই না, এখানে মূল অর্থ গুনাহ। আর আপনার গুনাহ মাফ করে দিলাম, এখানে গুনাহ বলতে শাস্তিযোগ্য অপরাধ নয়। এখানে আপনি যদি সামান্য রকমের অবহেলা, অবজ্ঞা, সামান্য রকমের ত্রুটি বিচ্যুতির শিকার হন, আমি আল্লাহর দৃষ্টিতে এটা অত্যন্ত ধমক দেওয়ার মতো শব্দ। এখানে ধমক অর্থে ব্যবহার করা হয়, ওইখানে শাস্তিযোগ্য অপরাধ অর্থে ব্যবহৃত, আর এখানে ধমকের অর্থে ব্যবহৃত। এই পার্থক্যটা আমরা সলফে সালিহিনের তফসির থেকে পাই। এই পার্থক্যটা কোথায় ভাই? নিজের মনের কোনায় না সলফে সালিহিনের ব্যাখ্যায়? সলফে সালিহিনের ব্যাখ্যায় এক জায়গায় নবীর গুনাহ অর্থ মূল অর্থ, আর এক জায়গায় গুনাহ অর্থ রূপক অর্থ। আপনি যদি মূল অর্থের ক্ষেত্রে রূপক অর্থ গ্রহণ করেন আর রূপক অর্থের ক্ষেত্রে মূল অর্থ গ্রহণ করেন, তাহলে আপনার ব্যাখ্যা হবে কোরআনের মন গড়া ব্যাখ্যা। এইভাবে কোরআনের মন গড়া ব্যাখ্যার আশ্রয়ে যারা যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, তাদের মধ্যে একজনের নাম হযরত মাওলানা সাদ সাহেব, আর একজনের নাম মৌলানা সায়েদ সাহেব তো ফুল মৌলানা, পরিপূর্ণ মৌলানা, আর একজন হাফ মৌলানা, অর্ধেক মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদি সাহেব। এই ফুরা মৌলানাও এই কোরআনের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, হাফ মৌলানাও কোরআনের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে। এতক্ষণে আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি যে নবীগণকে বিশ্বাস করার নাম ঈমান, বিশ্বাস করার নাম সহি আকীদা। নবীগণকে গুনাহগার বিশ্বাস করার নাম ভ্রান্ত আকীদা। নবীগণকে বেগুনাহ বিশ্বাস করার নাম ঈমান নয়, সহি আকীদা। নবীকে গুনাহগার বিশ্বাস করার নাম ঈমানও নয়, সহি আকীদাও নয়, ভ্রান্ত আকীদা। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন আশা করি পরিষ্কারভাবেই বুঝতে পেরেছেন যে ইসলামের সহি আকীদা মতো সমস্ত নবীগণ গুনাহগার না বেগুনাহ। ইসলামের সহি আকীদা মতো সমস্ত নবী রসুলগণ বেগুনাহ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয়, বরং নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই জঘন্যতম ভ্রান্ত মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত। এবার আমরা এই কথাটা বোঝার চেষ্টা করি।
বাংলাদেশে খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচারের জন্য যত বই পুস্তক প্রকাশ করেছে, এগুলির মধ্যে একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বানরেরা বইয়ের নামটাই এমন শব্দ চয়নে রেখেছে যে শব্দগুলি দেখলে একজন সাধারণ মুসলমান কল্পনাও করতে পারবে না যে এই বইটা কোনো খ্রিস্টানের লেখা। মনে করবে আলেম ছাড়া কোরআনের আলোক বুঝবে কোথায়, আলেম ছাড়া বেহেশতে যাওয়ার পথ বুঝবে কে। সাধারণ মুসলমান নামটা দেখলেই মনে করবে হয়তো কোনো আলেমের লেখা। আসলে আলেমের লেখা নয়, কোনো মুসলমানের লেখা নয়, এটা খ্রিস্টানদের লেখা একটা বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ে খ্রিস্টানেরা লিখেছে প্রথম মানুষ আদম প্রথম নবী, ইনি সর্বপ্রথম গুনাহগার। প্রথম মানুষ আদম প্রথম গুনাহগার। কি ছিল সেই আদমের গুনাহ? লেখে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ। এখন আলোচনা ভিন্ন দিকে চলে যায়। আপাতত মূল আলোচনাটা একটু সময়ের জন্য মুলতবি রেখে এই শাখাটা ক্লিয়ার করি। খ্রিস্টানেরা যে লেখলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুনাহ, তাই প্রথম নবী আদম প্রথম গুনাহগার, প্রথম মানুষ আদম প্রথম গুনাহগার। এই যুক্তির ভিত্তিটা কতটুকু শুদ্ধ বাবু? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আদম শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনের বিভিন্ন আয়াতে আছে, রাসূলের বিভিন্ন হাদিসে আছে। যারা কোরআনের মন গড়া ব্যাখ্যা করে তারা বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে লঙ্ঘন করলেন সে কথা তো কোরআনেই আছে। সুতরাং নিষিদ্ধ গাছের ফল খাওয়া যেহেতু আল্লাহর নিষেধ লঙ্ঘন, তাই নিষেধ লঙ্ঘনের নাম ওই গুনাহ, এই জন্য আদম গুনাহগার। এটা হইল কোরআনের মন গড়া ব্যাখ্যার ভাষণ। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা হইল মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। সুতরাং এই ব্যাখ্যাটা লা ইয়ানালু আহদিস জালিমিনের সাথে সাংঘর্ষিক না অনুকূল, এই জন্য এই ব্যাখ্যাটা হইল সহি। আরেক ব্যাখ্যা হইল আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার আরেকটা বিশুদ্ধ ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনেও কোনো মানুষ আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে যদি লঙ্ঘন করে তাহলে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন রোজাদারদেরকে আল্লাহ দিনের বেলায় খানা পিনা করতে নিষেধ করেছেন, কিন্তু কোনো রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে, বলুন তো আপনারা কি পরিমাণ গুনাহ হয়? মোটেও না। আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল কিন্তু গুনাহ হইল কেন? ভুলের কারণে। ঠিক তেমনিভাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপারে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না। তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয়। তুই বেটা কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে?